ফাস্টফুডের দোকানে অবৈধ মাংস বিক্রির অভিযোগে উত্তপ্ত শ্রীভূমির কর্ণমধু এলাকা। স্থানীয় মানুষের অভিযোগ, ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি ফাস্টফুডের আড়ালে অবৈধ মাংস বিক্রি করেন, রান্না করা বিক্রি করা হয়। গতরাতে সেটার সত্যতা নিশ্চিত করতে প্রথমে এলাকার ওয়ার্ড সদস্য ইসলাম উদ্দিনের দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে গোমাংস বিক্রি করে বলে প্রথমে স্বীকার করেছে বলে জানান এলাকার ওয়ার্ড সদস্য। পরে খবর দেওয়া হয় পুলিশে, আর এরই ফাঁকে ইসলাম উদ্দিন তার দোকান থেকে নিষিদ্ধ গোমাংস কোথায় সরিয়ে ফেলে, এমনটাই জানিয়েছেন স্থানীয় মানুষ সহ ওয়ার্ড সদস্য। আমার মনে হয় বানাইছে মনে হয় আজকে দোকান না দেখেন তুই দোকান ভাই না দিকে তুই বড় আসা ভিতরে পায় আমি সবগুলোকে ভরাই তুই বল কেন হইতো আমি পারমিশন আছে পারমিশন করে খাই তুই হালকা পাইছো নি গো আসলে আচ্ছা আচ্ছা শুনো পুরো মজা অফিস করছিস নি বলে খাইও না হইয়া তোর খাইতে তুই তোর করে কি হাসতা ভাই খাইরা না নিকিতা তুই দোকানে দিকে ইকান কি ভাই কষ্ট করে ইকান কি আমি মিছা মারছি না স্যার ওয়ার্ড মেম্বারের মিছা কথা শুনি তুমি আমারে কইছো যে কালকে তোমার আমি 500 টাকা বাঙ্গা দিছি না তোমার আমি 500 টাকা বাঙ্গা দিছি না আজকে কইছো আমার মুলার কাছে কত আমি কইছো 50 টাকা আমি তোমার মাডে গিয়া কইছি এরকম আমি কমে পারতাম না সকি হোমো ডিউটি চলে সকি হোমো ডিউটি চলে আগামী গতকালকে আমি আর আমার গ্রামবাসী একজন ননদ আমরা একসঙ্গে বাড়াইয়ে যেতাম গাড়িয়ে। তখন আমি আমার ননদের কাছে মনে দিই আমার তো ভাঙতি নাই, মাত্র 500 টাকার নোট দেখি নাই দোকান। ওই দোকানটা খবর করছি, অন্য পিছনের একটা পাক্কা দোকান তারেও খবর করছি, তারাও কইছে ভাঙতি নাই, প্রমাণ দেখতে পারবা। তারে আইয়া কইছে ভাঙতি তো। তখন দেখছি হে কত বড় একটা গামলার মধ্যে লাল টুকটুকা মাংস, এক গামলা। তখন কইছি ভাই এটা কি তার মাংস? বলছে না দিদি এটা তো মুরগি। এরকম কইছে। আমি দেখিও লগে লগে আর রেকর্ড করছি না, কারণ আমার সময়টা খুব কম, ডিউটির কারণে আইছে। ও কইছে 500 টাকা বাংতি নাই। আমি বললাম ফরাই মিদি এটা করাই দিতা বলে সানা বুনিয়া মানুষে খাইতা বলে এটা মুরগির মাংস কই যায় বা আমার তো পিলা লাগে। কই আমি আর তার লগে ভাই কিচ্ছু মারছি না, আমাকে আমি গাড়ি দিচ্ছি ডিউটি গেছি। আজকে ও মাত্র ডিউটি থেকে আমি আইসি করো খালি আওয়ার পরে আমার ভাই বন্ধু গ্রামের যত তারা গিয়া কইছেন যে আলতাফ মেম্বারে তারা অন্য ফাটাইছিলাম এই ফাটাইয়া কেন কইছেন যে তার মাংস আছে নি? হইতে কইছে আছে। লগে যে আমরা বিজেপির কতটা ছেলে আছে আমরা গ্রামত, তারা যে পিছিয়ে আছে হে বুঝতে পারছে না। আছে কইয়া খালি প্লেটটা ধরতেও তখন আমরা বিজেপির যত ছেলেরা আছে বা গ্রামের ছেলেরা আছে তখন তারা পাকড়াও করছে। আমরা সবার সামনে খালি অন্যায় স্বীকার করে, খালি অন্যায় স্বীকার করে। আমরা যে অন্যায় স্বীকার হইতো না হিসাবে আমি থামাই। আচ্ছা ইয়োগিতা যে ব্যবসা করে তার নামটা কিতা? তার নাম তো ইসলাম উদ্দিন হইব। আমরা তো এটা মুসলিমরা নাম জিগাই না দাদা। ও তো আতুরের মতন থাকে, কিন্তু এমনি সব কাজ হে নিজে করতে পারে। তার বাসা কই জানেন? ও আমরা উজান্ডি গ্রামের ভিতরে বাসা, সালেপুর কয় জায়গায়। এখন পুলিশ প্রশাসন আইছিল নি? ও পুলিশ প্রশাসন আইছে। সত্যি কথা যেটা আমি ফোন করছি মানে আমি আর সহ্য করতে পারছি না। কালকেও দেখছি আমি অত বড় গামলা, কমসে কম 10 থেকে 12 কেজি মাংস হইতো কালকে যেটা দেখছি আমি। ওটাও আমার ভুল হয়েছে যে আমি তাড়াতাড়ি যদি এটা করে নিতাম তো মাংসটা দেখলেও চিনলাম না, লাল টুকটুকা মাংস, এত বড় শাখা একটা। সন্ধ্যার সময় একটা খবর পেয়েছি, এখানে বুঝি কিছু অবৈধ এটা বেআইনি গরু মাংস যে কি পোলাও না খেতে বিক্রি হয়। খবর শুনি আমি আইসি আইয়া এখানে তারা জিজ্ঞাসি, তখন শিকার আইসি। আমি তো কইছি তুই এখানে কোথার লাগে এটা কর, আমরা এখানে পরিবার নষ্ট করতে পারে, তুই তোর এই কার্যকলাপে এখানে সমাজের পরিবেশ নষ্ট হয়, গতিকে তুই এটা বন্ধ করবে না। তখন কইছে আমি বন্ধ করবি। আচ্ছা যে বেঁচে তার নাম কিতা? তার নাম ইসলাম উদ্দিন। বয়স কিরকম হইব? বয়স আনুমানিক 35। বাড়ি কোন জায়গা? বাড়ি জানি। এখন আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নি? এখন তো প্রশাসনের দ্বারস্থ আমি হয়েছি না, প্রশাসন আইসি নি কেন? আগে আমার খবর করছেন, আমি যেটা শুনছি যেটা পাইছি তার মধ্যে যেটা শুনছি আপনার নাম কিতা?